একটা মেয়ে লোক একটা লোকের উপরে কেস করে দিয়েছে, তো কেস করে দিয়েছে তো কোর্টে তখন ওকে টিকটিকিতে চড়াচ্ছে কাঠগড়াতে চড়ার পরে তখন ওই হাকিম পুছ করছে মেয়ে লোকটাকে, এই লোকটা তোমাকে মেরেছিল? তো মেয়ে লোকটা বলছে না মারেনি। তো হাকিম লিখে দিলে যে না মারেনি। তো তোমাকে লোকটা কিছু কহেনি? না কিছু কহেনি। লিখে দিলে না কিছু কহেনি। কইছে লোকটা আসলে নির্দোষ? হ্যাঁ নির্দোষ। ও লিখে দিলে হ্যাঁ লোকটা নির্দোষ। ও তো আর হাকিম ঢাট বাংলা বুঝে না যে রাগে চোটে গুন্ধিরা কইছে নাকি। ওটা আপনারা আমরা বুঝতে পারবো যে রাগের চোটে না মারেনি তার মানে মেরেছিল, না কিছু কহেনি তার মানে কহেছে, হ্যাঁ নির্দোষ তার মানে লোকটা আসলে দোষী। কিন্তু হাকিম তো ঢাট বাংলা বুঝে না। তো ওই লেগে মানে আপনাকে বুঝার সুবিধা, তো আমার ভাষা আপনারা সবই বুঝতে পারছেন, তফাৎ তো কিছু নাই, ডিফারেন্ট তো কিছু নাই। মানে কিছু লোকের সাথে একটু ভাষাতে একটু উল্টা পাল্টা হয়। ওরা কিছু গালা লোক আছে মানে আমাদের এলাকাতে আছে, ওরা আখাকে চুলহা কহবে, হাত কাঠি হারা কহি, ওরা কহবে দো কাঠি, হারা কহবো উসকাঠি, ওরা কহবে যে আখা খাচ্চোর, আমরা কহবো যে কাঁড়ল, ওরা কহবে যে নেড়া কুদ্দা। একটু ভাষাটা উলট পালট। তো আপনাদের ভাষা আমাদের ভাষা একই ভাষা নাকি, বুঝতে তো অসুবিধা হয় না ভাই? না হচ্ছে বলেন? এবার শুনেন ভাই আমার, বন্ধুরে আমার ভালো করে শুনালেন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া মুসা নবীকে না দেখ দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তা দুনিয়া। তো পড়োশিকে পড়োশি বলে, প্রতিবেশীকে পড়োশি বলে। কোনো প্রতিবেশীর ওপরে জুলুম করবেন না। আইলের পাঞ্জরে গাছ লাগে আবার জমিটাকে বরবাদ করিয়েন না। পড়োশিকে কষ্ট দিয়েন না। নিজের ডিহিতে মাটি উঁচা করে আর পানি আড় করে পড়োশিকে ডুবিয়ে মারিয়েন না। পড়োশিকে কষ্ট দিবেন, ওর পানিটা বের হইতে দেন। আপনি এমন করে বাউন্ডারি প্রাচীর তৈরি করলেন, ওর বাড়িতে বাতাস লাগে না, গরিব মানুষটা মরে গেছে, বাতাসে গরমে থাকতে পারে না, এমন করে বাউন্ডারি করলেন লোকটা হাওয়া বাতাস কিছু পায় না। জুলুম করা হয়েছে পড়োশির ওপরে। পড়োশিকে জুলুম করবে, পড়োশির ওপর অন্যায় করবে, কায়ামাতের দিন পুঙ্গা হয়ে উঠবে, গুড় পাড়তে পারতে উলট পালট করে যাবে। পড়োশির ওপরে জুলুম করিয়েন না ভাই। আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে চলে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা বলো তো, তোমরা তো যুদ্ধের জন্য জিহাদ করার জন্য তৈরি হয়ে গেছ, তোমরা কি এরকম কোনো লোক আছো যে প্রতিবেশীর ওপরে পড়োশির ওপরে জুলুম করেছে? এরকম কোনো লোক আছো? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার পড়োশির ওপরে জুলুম করেছি। বলে কি জুলুম করেছো? বললেন, নবী গো, আজকে আমার পড়োশির ঘরের দেওয়াতে আমি পেশাব করেছি, ভোরের বেলা ওর ঘরের দেওয়াতে পেশাব করে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, তুমি জিহাদে যাও না, বাড়ি চলে যাও, তোমাকে যুদ্ধে যেতে হবে না, বাড়ি ঘুরে যাও। লোকটাকে যুদ্ধে নিয়ে গেল না, বাড়ি পাঠিয়ে দিল। তো ভাইরে আমার, খবরদার আপনি প্রতিবেশীর ওপরে জুলুম করবেন না, না তো কিয়ামতের দিন পুঙ্গ হয়ে উঠবেন। ওরা একটা দল একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে, আর একটা দল আসবে কুঁকড়া হয়ে যাবে, ধনুকের মতন কুজা, আর খালি চিঁচি করবে, ভূত ধরার মতন কাঁপবে, আর জমা হবে কিয়ামতের মাঠে। ওরা একটা দল একটা শ্রেণী। ওরা কি পাপ করেছে পৃথিবীতে জানেন? যারা সুদ খাবে রে ভাই, সুদখোরেরা ভূত ধরার মতন কোকড়া হয়ে যাবে, আর খালি কাঁপবে, করবে, কিয়ামতের মাঠে জমা হবে। থামার চেষ্টা করবে, কাঁপবে না, মনে করবে থামে ফেলবো, কাঁপবো না। কিন্তু ভূত ধরা মানুষকে দেখেছেন? মেয়ে ছেলেকে যদি ভূত ধরে নেয়, হাত কাঁপাইছে, হাত খান ধরে নিলেন, পা কাঁপাইছে, পা খান ধরে নিলেন, তখন চুল ঘুরিয়ে চলে সান সান করে চুল ঘুরে যায়। যদি ওর মাথাটাকে ধরবেন চেপে, মাঞ্জা ঝুঁকাইছে, মানে ঝুঁকাইবে, মানে ভূত ধরে আছে, তার মানে ওর নামই তো ভূত, ও কাঁপাইবে। তো কথা হচ্ছে যে যারা সুদ খায় ওরা ওই ভূত ধরার মতন কাঁপতে কাঁপতে কিয়ামতের মাঠে জমা হবে। ওরা একটা দল একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে। তো ভাই সুদ থেকে বেঁচে থাকেন, সুদ খাবেন না। সুদের গুনাহটা মহাপাপ, এটা হচ্ছে আর ক্ষমাই নাই। মহাপাপ মানে কি? পাপ হচ্ছে তিনটা, একটা হচ্ছে গুনাহে সাগিরা, একটা হচ্ছে গুনাহে কাবিরা, একটা হচ্ছে মহাপাপ। সাগিরা গুনাহ তওবা করতে হবে না,
এমনি মাফ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, গুনাহ মাফ। কাবিরা গুনাহ তওবা করতে হবে, আল্লাহ মাফ করে দাও, ভুলে গেছে আল্লাহ, এটা গুনাহ আর করবো না, আল্লাহ মাফ করে দাও, মাফ। মহাপাপ যেটা, আপনাকে বেল হইতে হবে, জেলে না হলো 3 দিন, 24 ঘন্টা, 12 দিন, 14 দিন, 3 মাস, যেরকম আপনি করবেন পাপ ওইরকম বেল হইতে হবে আপনাকে, উপায় নাই, বেল হইতে হবে। তো সুদ খাওয়াটা মহাপাপ, আপনাকে বেল হইতে হবে, জাহান্নামে ঢুকে 1 চাক্কার লাগে বার হইতে হবে আপনাকে। 10 বছর আর 20 বছর আর 50 বছর আর 100 বছর যতদিন লাগুক ঢুকে বেল হইবেন, ওটা আল্লাহর ব্যাপার, আল্লাহ জানে। কিন্তু মহাপাপ হলো খাতরা পাপ, তো সুদ খাওয়াটা মহাপাপ। এবার শুনেন, আর একটা দল জমা হবে। ওরে বাপরে, কি ব্যাপার রে ভাই, লোক যে সব লাহে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। থামেন ভাই, কালেকশন নিচ্ছি, একটু থামেন না যে ভাই, টাকা তো নিব ইনশাল্লাহ, টাকা তো নিতে হবে, নাহলে মাদ্রাসা কি দিয়ে চলবে বলেন? মাদ্রাসা তো আপনারা কি চালাইতে হবে, কিন্তু টাকা নেবো। একটু বসেন, একটু 2-4টা কথা শুনেলেন না, আপনাদেরকে ভালো লাগে না কহেন তো? না দেন দেন, আলহামদুলিল্লাহ দেন। আর এখানে নাম লিখে দেন, যে লোকটা দিছে ওর নামটা তখন লাস্টে বলে দেবো নাকি? তো ইনশাল্লাহ আপনারা শোনেন 2-4টা কথাগুলো শুনেন, এর মধ্যে জ্ঞান আছে যে ভাই একটু শুধরিতে হবে। জাহান্নাম থেকে বাঁচার মন থাকলে কিয়ামতের দিন কী কী অবস্থা হবে, কী করবেন দুনিয়াতে, কী হবে, একটু শুনেলেন। তারপরে ওয়াজ নসিহত খুব শুনেছেন, আমার মুখে শুনেলেন, কথাগুলো শুনে কিছু ওয়াজ পকেটে করে বাড়ি নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আমল করার চেষ্টা করবেন, আপনার কাজ হবে। এটা মনে করি না যে হযরত আলী ওয়াজ করছে তো খালি হাসাইছে, না, হাসির মধ্যে যে কি আছে আপনারা নিজেই বিবেচনা করবেন, আমি বলবো না, আপনারা নিজেই বুঝবেন। তো কথাগুলো ভালো করে শুনেন। আর একটা দল জমা হবে কিয়ামতের দিন, যখন আর একটা দল জমা হবে, ওই লোকটার মুখে মাংস থাকবে না, খালি হাড়গুলো থাকবে, হাড্ডি থাকবে রে ভাই, মাংস থাকবে না। ওই লোকটা বিনা অভাবে যারা ভিক্ষা করে বেড়ায়, বিনা অভাবে যারা ভিক্ষা করবে, কিয়ামতের দিন আর মুখে মাংস থাকবে না, মানে হাড় থাকবে। এই অবস্থাতে কিয়ামতের দিন জমা হবে ভাই, বুঝতে পারছেন? ভিক্ষা করাটা চোরের বড় বাবা। আপনার বাড়িতে খেতে আছে আর আপনি ভিক্ষা করে বেড়াবেন। আমাদের এলাকাতে একটা লোক করেছে কি, ভিক্ষা করে করে 3 লাখ টাকা জমা করেছে, আর মোদি বলে দিলে যে নোটবন্দি। ফকির গোছো গাম আগে, ব্যাংকে কোনো খাতা খোলা নাই, কোনো কিছু নাই, কারণ নাই, কি করবো রে আল্লাহ। গ্রামের মোড়ল সর্দারকে ডাকলো, মেম্বারকে ডাকলো, মসজিদের ইমামকে, খতিব সাহেবকে ডেকে বলছে ভাই কি করব, মোদিকে এটা কাজ করেছে নাকি, হঠাৎ বলছে নোটবন্দি, আর আমি 3 লাখ টাকা চেহারা চিন্তা ভিক্ষা জমা করেছি, কি করব? তো মোড়ল সর্দার বলছে, মেম্বার বলছে, ভাই একটা কাজ করেন, 1 লাখ টাকা মাদ্রাসাতে দিয়ে দেন, 1 লাখ টাকা মসজিদে দান করে দেন, আর 1 লাখ টাকা আমরা হেরফের করে চালিয়ে দিছি, নোটবন্দির পরে আপনাকে ঘুরিয়ে দেবো। 1 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা দান করে দেন, টাকাটি নষ্ট করিয়েন না। লোকটা কইছে, তোমার কি পেট খারাপ না মাথা খারাপ? কইছে কেনে? লোকটা বলছে, জীবনে আমি 10 টাকা দান করিনি, আর এই 2 লাখ টাকা দিয়ে দেবো, বকরিকে খিলিয়ে দিতে হলে খিলিয়ে দেবো, কিন্তু দান করবো না। বেচারি কি যে করলে 3 লাখ টাকা, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি। টাকাটা যে কী করেছে আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি টাকাটার, কিন্তু দান করেনি ভাই। তো ওই লোকটার মুখে মাংস থাকবে কিয়ামতের দিন? থাকবে? আপনার ঘরে খেতে আচরণে ভিক্ষা করবেন, কেন ভিক্ষা করবেন? ভিক্ষা, এই হাতটা খুব খারাপ, দেন। এই হাতটা খুবই সুন্দর, উত্তম, মানে দেওয়া, দান করেন, দান করলে মাল বাড়বে, দান করার জিনিসটা খুবই ভালো। আর এই হাতটা খুবই খারাপ, তেলা পাতাটা, হাত পাতাটা খুবই খারাপ। আল্লাহ রসুল বলছেন তোমরা হাত পাতিও না, তোমরাই করো। সৌদি আর মাটিতে যদি কেউ ভিক্ষা করে, একটা হাজি হজ করতে গেছে আমাদের এলাকার, আমাদের দেশের, আর হজ করতে যে করেছি কি, একটু গরিব টাইপের লোক লাইছে হাজি, ও কয়েছে কোটি টাকা চেহেলি, ও এহেরাম বাইন্ধা আছে, আর এহেরাম বাইন্ধা টাকা চাইতে শুরু করে দেয়। আর টাকা যখন চাইতে লেগে, সৌদি ওর দেশে তো মানুষ টাকা দিবে লেগে বসে আছে, টাকা গাদা দিতে লাগছে, গুটির টাকা জমা হয়েছে, 1 মুঠ হয়ে গেছে টাকা। আর ওখানকার পুলিশ তো আমাদের ইন্ডিয়ার পুলিশের মতো নয়, সিভিল ড্রেসে পুলিশ আছে, কপ করে ধরে লেছে, आपका घर कहाँ है, मकान कहाँ है, बोले इंडिया। इंडिया तो आप हाजी हो ना, बोले हाँ हाजी। तो भिक क्यों मांगते हो भाई, बोले ऐसे ही मांगते हो, बोले ऐसे ही मांगते हो, तो ठीक है चलो, ओके ধরে লেছে, জেলে ভরে দিলে, ডেট তারিখ দিয়ে দিলে, আজকের এত তারিখ, এত সেকেন্ডে, এত মিনিটে, এত তারিখে, মানে এই জায়গাটাতে ওকে ধরা হলো, আর বছর এই মাসে এত তারিখে, এত সেকেন্ডে, এত মিনিটে ওকে এখানে হাজির করে দেওয়া হবে, যেখানে বাকি হজ আছে করে বাড়ি চলে যাবে। 1 বছর জেলে থাকলো। গ্রামের লোক, এলাকার লোক বলছে আসল হাজি লাগছে ওই, 1 বছর ভর হজ করছে, তার মানে ভালোই হাজি ও।
এগুলা হাজি যাইছে কয়দিন 40 দিন থাকে না, বাড়ি পালিয়ে আসছে। আর ই হাজি 1 বছর থাকলো, তো খুব বড় হাজি। 1 বছর পরে যখন বাড়ি এসছে গোটা গ্রামের লোক সব ওকে দেখতে যাইছে। সুবহানাল্লাহ, 1 বছর থেকে এলি তো যেমন তেমন হাজি লয়। ই হাজিকে সব দেখতে যাইছে। ই করেছে কি, হাজির সরবে কুলের কথা কাকুকে কহে না, ভিতরকার কথা। ই ঘরের হুড়কা লাগিয়ে দেয়, লক করে শুইতে। কাহার সাথে দেখা করে না, মনের রাগে যে আমি জেল খেটে আইনু আর তোরা কহছিস যে কত বড় হাজি হজ করে এলো দেখা করতেছি। তখন ই করেছে কি, হুড়কা লাগে শুইতে আছে। গ্রামের লোক গেটে বাড়ি মারছে, হাজি সাহেব গেট খুলো, গেট খুলে না। তখন গায়ের লোক কইছে আর নাম রেখে দিলে সবাই হুড়কা হাজি। হুড়কা লাগে শুইতেছে, ওর নাম রেখে দিলে হুড়কা হাজি। তো ভাই, বিনা অভাবে ভিক্ষা করিয়ে না, ভিক্ষা করতে হয় না, করতে হয়। খাইতে থাকলে ভিক্ষা করিয়েন না, আপনি খাইটা খান। আল্লাহর নবীর দরবারে একটা লোক, এক ভিক্ষুক যা বলছেন, নবী গো আপনি কিছু ভিক্ষা দেন আমাকে, 3 দিন থাকি কিছু খাইনি নবী গো। আল্লাহর নবী বললেন, তোমার বাড়ি থেকে কোনো সামান আছে, কোনো জিনিস আছে, কোনো সম্বল আছে? লোকটা বললেন, নবী গো আমার বাড়িতে মাত্র 2টা জিনিস আছে। কি 2টা জিনিস? বললে একটা মোটা কম্বল আছে, ঠান্ডার দিনে একদিকে পেড়ে দিই আর একদিকে উল্টা গায়ে দিয়া শীতকালে শীত কাটাই, ঠান্ডা কাটাই, আমি শুয়ে থাকি। একটা জিনিস। আর 2টা জিনিস হলো, একটা কাঁসার বাটি আছে ভারী, এ বাটিটাতে আমি পানি পান করি। ওই বাটি আর কম্বল ছাড়া আমার বাড়িতে আর কোনো জিনিস নাই নবী গো। আল্লাহর নবী বললেন, জিনিস 2টা নিয়ে এসো, যাও এসো। লোকটা বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে লোকটা কম্বল আর বাটিটা নিয়ে আসলেন, নিয়ে এসে আল্লাহর নবী ডাকে উঠিয়ে দিলেন। ডাকে উঠিয়ে 200 টাকায় বিক্রি হয়ে গেল 2টা জিনিস। আল্লাহর নবী 100 টাকা দিয়ে দিলেন, যাও হালকা দামে হালকা পাতলা একটা বাটি কিনবে, একটা পাতলা নর্মাল কম্বল কিনবে শীতকাল কাটার জন্য। 100 টাকাতে 2টা জিনিস নিবে। আর 100 টাকাতে তুমি একটা কুড়াল কিনে নিয়ে এসো। একটা কুড়াল কিনে নিয়ে আসলো। আপনারা কুড়াল কইছেন না, কুড়াল কইছেন? কুড়াল। এবার কুড়াল কিনে নিয়ে এসে আল্লাহর নবী নিজে হাতে ব্যাট লাগিয়ে দিয়ে বললো, তুমি জঙ্গলে যাও কাঠ কাটো, আর সন্ধ্যের টাইমে কাঠ বাজারে বিক্রি করে চাইল আটা কিনবে, তরি তরকারি কিনবে, সব টাকা কিনিও না, কিছু টাকা বাঁচিয়ে নেবে। কিছু টাকা জমা করতে করতে 15 দিন পরে আমার সাথে দেখা করিও, যাও। লোকটা চলে গেল। 15 দিন গাছ কাটার পরে সংসার সুখে শান্তিতে চলছে, কিছু টাকা জমা হয়ে গেছে। টাকাটি নিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে, নবী গো এই যে টাকা জমা হয়ে গেছে হুজুর, লেলেন আপনি? বলছে, আল্লাহ বলছে, না দরকার নাই লাবার, তুমি টাকাটা বাড়ি নিয়ে যাও, জমা করো, আর 6 মাস আমার সাথে দেখা করিও না, তুমি কাট কাটো আর খাও, ভিক চাইও না, ভিক্ষা করিও না লোকের কাছে, তুমি খাইটা খাও, পরিশ্রম করে খাও, তুমি ভিক্ষা করিও না, যাও। লোকটা সুখে শান্তিতে থাকতে লাগলো, ভালো খেতে লাগলো। তো ভাই, ভিক্ষা করবেন না। যারা ভিক্ষা করে বিনা অভাবে, ওর মুখে মাংস থাকবে না কিয়ামতের দিন, খালি হাড্ডি হাড় থাকবে। একবারে কিয়ামতের দিন জমা হবে, ওর একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে, ওরা, বুঝতে পারছেন? আর একটা দল কিয়ামতের মাঠে জমা হবে। আর একটা দল কিয়ামতের দিন জমা হবে রে ভাই। লোকটার মুখ দিয়া খালি দাও দাও করে আগুন বের হবে, আগুন বেরানো অবস্থাতে জমা হবে। আর লোকটা কিয়ামতের মাঠে জমা হবে, ওর মুখ দিয়া খালি মানে আগুন বের হবে দাও দাও করে। ওরা একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে। আল্লাহর নবী বললেন, এই লোকটা পৃথিবীতে, এই লোকটা দুনিয়ার বুকে যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, ইয়াতিমের মাল যারা জোরপূর্বক খাবে, ওই লোকটার মুখ দিয়ে কিয়ামতের দিন আগুন বের হবে। আর আগুন বেরানো অবস্থাতে কিয়ামতের মাঠে জমা হবে। ভাই, ইয়াতিমের মাল খায়েন না। ইয়াতিমের মাল খাবে কেটা? মামু খাবে, না হয় চাচা খাবে। কে খাবে? আলগা লোক খাবে কি? চাচা খাবে না মামু খাবে? তো ইয়াতিমের মাল খাইয়েন না। যদি ইয়াতিমের মাল জোর বিজোর খাবেন, কিয়ামতের দিন মুখ দিয়ে আগুন বের হবে। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, একটা দৃশ্য দেখেছিলেন, কি জানেন? দেখছে একটা লোকের আগে দিকে বাড়কে একটা প্লেট আছে, আর প্লেটটাতে আগুনের আঙ্গার, আগুনের আঙ্গার পুজ করা আছে, গোটা প্লেটটাতে সাজানো আছে। লোকটাকে খেতে বলা হচ্ছে। লোকটাকে যখন খেতে দেওয়া হচ্ছে, লোকটা খাচ্ছে না। ফেরেশতারা করছে কি, এখানটা মকদুর নিয়ে পিঠের ডাঁড়িতে দিচ্ছে, গোক করে ও করে উঠছে, জানের কলবলিতে আগুনের আঙ্গার খান প্লেট থেকে টেনা মুখে ভরছে। আর মুখে ভরে আগুন গিলিয়ে থাকতে পারবে, গাটাং করে গিলে নিচ্ছে। আর গিলার সঙ্গে সঙ্গে পিছন দিক দিয়ে 3 নাম্বার গেট দা ফাটাম করে বেরিয়ে যাচ্ছে। লোকটা খালি বাপরে বাড়ি করে চিৎকার করছে, কানাকাটা করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোকটা পৃথিবীতে এমন কি পাপ করেছে
কি গোনা করেছে আল্লাহ এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন শুনেন নবী গো, এই লোকটা পৃথিবীর বুকে ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে, অন্যায়ভাবে ইয়াতিমের মাল খেয়েছে, এই কারণে আল্লাহ পাক একে এই সাজাটা দিয়েছে। তো ইয়াতিমের মাল খেন না ভাই, ওকে ওর মালটার হেফাজত করেন, যখন বড় হবে ভাতিজা কি ভাগিনা ওর মাল ওকে বুঝিয়ে দেন, দিয়ে দেন, খাইয়েন না। যদি খাবেন আপনার মুখ দিয়ে আগুন বের হবে, ওই দলে ওই শ্রেণীতে খাড়ো হতে হবে, জাহান্নামে যেতে হবে। আগুন বের হওয়ার পরে আপনাকে জান্নাতে আদর করে জামাইয়ের মতন করে নিয়ে যাওয়া ভরবে না, আপনাকে দিবে চলে যাও জাহান্নামে। বুঝতে পারছেন? আর একটা দল জমা হবে, আর একটা দল জমা হবে রে ভাই। লোকটা যখন জমা হবে একটা সাইড মরে যাবে, হয় ডাহিন দিক মরবে নাকি বাঁ দিক মরবে, আর হ্যান্ডিক্যাপের মতন হ্যাঁ টানাস টানাস করে কেউ এক সাইড মরে যাবে, টেढ़া হয়ে জমা হবে। লোক দেখে চিনে নিবে লোকটা কি পাপ করেছে পৃথিবীতে। এই লোকটা পৃথিবীতে দুটা তিনটা বিয়ে করেছে আর ইনসাফ ঠিকভাবে করেনি, বিচার করেনি, ইনসাফ করেনি, বিচার করেনি। এই কারণের একটা সাইড মরে যাবে, দুটা তিনটা চারটা বিয়ে করতে যায় না ভাই। আপনার গ্রামের এরকম লোক আছে নাকি? দুটা তিনটা যারা বিয়ে শাদী করে ওরা ইনসাফ করতে পারবে। আল্লাহর নাম, আল্লাহ কোরআনে নিজে বলেছেন যে তোমরা যদি পারো তো চারটা বিয়ে করো, চালাইতে পারলে করো। আল্লাহ বলে দিয়েছে চালাইতে না পারলে করতে যান না। যদি চালাইতে পারেন, চালাইতে পারবেন। আজকালকার মরদ কয়টা আছে চারটা স্ত্রী সামলাইবে আর চালাইবে? বডি লাগবে এরকম স্টিলের বডি, হাই ফাই, মোচ একেবারে কাড়া কাড়া বাঘের মতন লাগবে, যাতে স্ত্রী দেখলি ডরে, খালি গুন্ধি দেয়, খালি বাঘের মতন লাফিয়ে উঠবে, পালিয়ে উঠবে না। তাহলে চারটা আপনি রাখেন। আর আপনি যদি চারটা স্ত্রী রাখতে না পারেন আর চারটা করে নিলেন, আর বড়কির দিকে দেখেন না, মাঝিল কি লোটাইছে, সাঁঝিল কি লকড়ি কুড়ি হয়ে বেড়াইছে, কার তরকারি নাই লোকের বাগুন তুলে দিছে, ছোটকি কেলে মাস্তি করছেন, তেলের মাথায় তেল ঢালছেন, সেবের ওপরে সেব, আঙুরের ওপরে জিলাপির ওপরে জিলাপি, কাপড়ের ওপরে কাপড়, সায়ার ওপরে ব্লাউজ, ব্লাউজের ওপরে কাপড় চলেইছেন দিয়া, ছোটকি গেলে ওহ চহ, আর বড়কির খবর নাই, মাঝিলকির খবর নাই। তো আপনার কিয়ামতের দিন একটা সাইড মরবে কি মরবে না? কহেন তো মরবে কিনা যে ভাই? কেন আপনি দুটো তিনটা কেন করতে যাবেন? কি দরকার আপনার করার? একটা তো হয় না আপনার। একটা যার স্ত্রী দুনিয়াতে বাদশাহী করছে, সুখে আছে, শান্তিতে আছে, আরামে ঘুম পাড়ছে, আর যার দুটা তিনটা স্ত্রী হয়ে যাচ্ছে, ওই লোকটা পৃথিবীতে শান্তিতে আছে, সুখে আছে। একটা লোক করেছে কি মসজিদে, মসজিদে বসে আছে একটা লোক, রাত এখন আজান হচ্ছে 4:30 নাকি কয়টা আজান হচ্ছে ফজর আপনার? 4:30। তো 4:30 আজান হয়েছে, তো লোকটা 4টার সময় চলে গেছে, দেখছে লোকটা মসজিদে বসে আছে। তার পরা দিন 3:30টাতে চলে গেছে, দেখছে লোকটা মসজিদে বসে আছে। তার পরা দিন 3টার সময় গেছে, দেখছে লোকটা মসজিদে বসে আছে। তো দেখছে লোকটা বসে আছে, ব্যাপার কি? তখন এরকম করে হবে না। আর যে আগে আসবো আজানের হকদার, ও আজান দিবে। তো লোকটা কি এমন আমল করছে ওকে পুছ করে দেখি। প্রত্যেক দিন যখনই আসে দেখছি মসজিদে বসে আছে, কি ব্যাপার ভাই দেখি। তো বুড়াকে পুছ করছে, হাজি দাদা, হাজি ভাই, তুমি এমন কি আমল করছো দুনিয়াতে ভাই? যখন আসছি তোমাকে মসজিদে দেখছি, তুমি এমন কি আমল করছো ভাই বলো তো? তো বুড়াটা যে কি আমল করছি শুনবে? খুঁজে কহ ভাই, কই করবে না কি আমলটা? খুঁজে ভাই ভালো হলে করতাম। কহব তুমি রাখছো কিনা ভাই? কই করবে না কি ওইটা আমল? বলছে হ্যাঁ কহ, যদি ভালো হয় তো করবো, কেন করবো না? যখনই মসজিদে তোমাকে মসজিদে দেখছি তো ওরকম ভালো আমল হলে নেকি যদি এলে মাক্কা পাই তো আমিও করবো। খুঁজে নেকির লেগে আমি আমল করি না, আর নেকির লেগে মসজিদে বসে নাই। বুঝে কিসের লেগেছি ভাই? বুঝে দুটা বাড়ি আলি ঠেলাতে সে মসজিদে বসে আছি। তার মানে ওরা মসজিদ ঢুঁড়তো আসবে না, আর মসজিদে এটা আল্লাহর ঘর, টানাটানি করবে না, ছাড়াছাড়ি ছেড়ি করবে না। ওই লেগে ও মসজিদে আরাম করে বসে। তো কথা হয়েছে ভাই, দুটা তিনটা বিয়ে শাদি করে একটা সাইড মেরা ফেলে কিয়ামতের দিন হ্যান্ডিক্যাপ হয়ে উঠিয়েন না। বুঝতে পারছেন তো কথাগুলা? কথাটা খারাপ লাগছে না ভালো লাগছে? কি দরকার আপনার দুটা তিনটা স্ত্রী করার? যদি পারেন, আপনার অত টাকা আছে। আমরা বক্তা মানুষ, 10,000, 12,000, 15,000, 20,000 টাকা রেতে কামাই। আমরা এতে ইচ্ছা করলে 10-20টা করে লই হয় নাকি? কিন্তু কেন করি না? একটা নিয়ে তো ল প্রেশার ছুটে না। দুটা তিনটা করে কি মরবেন নাকি? জান হারাবেন না জীবনটা দিবেন? হ্যাঁ, কথা হচ্ছে ভাই হ্যান্ডিক্যাপ হয়ে উঠতে যায়েন না।
আর এখন বর্তমানে যারা দুটা তিনটা বিয়ে করে ওরা ভালো স্ত্রী পায়? ভালো স্ত্রী পাবে ভাই বলেন তো? পাবে? ফোনে ফোন লাগিয়ে দিয়েছে, আর ফোন লাগিয়ে